ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে ব্যবহার করুন স্টাইলিশ নাম। এই স্টাইলিশ নাম ব্যবহার করলে অনেক সুন্দর দেখা যাবে আপনার প্রোফাইলটা, এবং আপনার প্রোফাইলে যদি এরকম স্টাইলিশ নাম অ্যাড করেন তাহলে আপনাদের প্রোফাইল দেখে অনেকেই চেয়ে থাকবে। শুধু আপনারা যদি এই ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনারা আজকে শিখতে পারবেন। সো আপনারা এই কাজটি করার জন্য চলে যাবেন প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে সার্চ দেবেন নিকনেম ফর গেমস। এখানে সার্চ দিয়ে দিলে আপনাদের মাঝে প্রথমের যে অ্যাপসটা চলে আসবে, এই অ্যাপসটা আপনারা লোগো দেখে ইনস্টল করে নেবেন। দেখেন এই লোগোটা দেখে ইনস্টল করে নেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন। আমার ইনস্টল করা আছে, আমি এখন ওপেনে ক্লিক করে দিচ্ছি। সো ওপেনে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমাদের মাঝে একটা ইন্টারফেস শো করবে। আমি এখন ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেট নিকনেম, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা ফার্স্ট নেম, এখানে আপনাদের নামটা দিয়ে দেবেন। সো আপনাদের যে নামে আপনারা বিভিন্ন ধরনের ভালো একটি নাম তৈরি করবেন সেই নামটা এখানে তুলে দিবেন। আমি এখানে সাকিব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি এখন জেনারেট যে লেখাটা আছে জেনারেটে ক্লিক করে দেবো। সো জেনারেটে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা লেফে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে নকশা হতে থাকবে। দেখেন এইভাবে আপনাদের নামের সামনে অ্যাড হতে থাকবে বিভিন্ন ধরনের স্টাইলিশ। আর হচ্ছে যে আপনারা লেফটে ক্লিক করলে আপনাদের নামের সামনে এই ডিজাইনটা আকর্ষণীয় হতে থাকবে। আর হচ্ছে যে আপনারা এখন এইভাবে আপনারা নিচে দেখতে পারবেন অনেক ধরনের স্টাইলিশ ফন্ট আছে। এগুলো আপনারা এখানে একটা একটা করে দেখে নেবেন, যেটা ভালো লাগবে সেটা আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। সো এইভাবে আপনারা অ্যাড করে দেবেন। তারপরে স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে যদি ক্লিক করেন তাহলে আপনাদের যে মেন নামটা আছে, মেন নামটার যদি আপনারা স্টাইল করতে চান তাহলে আপনারা এখান থেকে যে কোনো একটা স্টাইল আপনারা এখান থেকে বেছে নিতে পারেন। সো আমি এখান থেকে একটা স্টাইল নাম একটা এখান থেকে বেছে নিব। আপনারা একটা একটা করে দেখে আপনারা এখান থেকে বেছে নিতে পারেন। সো এখানে অনেকগুলো নাম আছে, এই নামগুলোর মধ্যে যে কোনো একটি নাম আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে একটি নাম বেছে নেব। সো এভাবে আপনারা একটা একটা করে দেখবেন, যেটা ভালো লাগবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন, সমস্যা নাই। আপনারা এখান থেকে একটা একটা করে দেখে নেবেন। অনেক অনেক ফন্ট আছে এখানে, আপনারা দেখে শেষ করতে পারবেন না। সো আপনারা একটা একটা করে এখানে দেখে নেবেন। সো আমি একটা এখানে সিলেক্ট করে নেব। আমি একটা এখানে সিলেক্ট করে নিলাম। তারপর রাইটে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনাদের নামের ডান পাশে আপনাদের নকশা হতে থাকবে। সো আপনারা দেখতেছেন যে আমার নামের ডান পাশে নকশা হতেছে। আপনারা এইভাবে দেখে নেবেন। অনেক এখানে স্টাইল আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা আপনারা এখান থেকে স্টাইল আপনারা বেছে নিতে পারেন। সো এখানে অনেক অনেক স্টাইল আছে, আপনারা দেখে শেষ করতে পারবেন না। সো এখান থেকে আপনারা একটা একটা করে দেখে নিতে পারেন। সো আমি এখান থেকে এইভাবে দেখে নিচ্ছি। নেওয়ার পরে আপনারা ডানে ক্লিক করবেন। ডানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা কপিতে ক্লিক করবেন। কপি করলে আপনাদের এই লেখাটা কপি করা হয়ে যাবে। আপনারা এখন চলে যাবেন আপনাদের টেলিগ্রামে বা আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে চলে যাবেন। আপনারা এখানে টেলিগ্রামে চলে আসবেন, মাই প্রোফাইলে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা কলম যে আইকন আছে উপরে দেখবেন কলম আইকনে ক্লিক করবেন। এখানে আপনাদের ইওর নেম, এখানে আপনাদের নামটা যে থাকবে এই নামটা আপনারা আগের নামটা কেটে দিতে পারেন। দেওয়ার পরে এখানে আপনাদের নামটা যে নামটা কপি করে নিয়ে আসছেন সেই নামটা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে টিক চিহ্ন যে কর্নারে আছে ওই টিক চিহ্নতে আপনারা একটা ক্লিক করে দেবেন। দিলে আপনাদের এই নামটা অ্যাড করা হয়ে যাবে। সো এখানে দেখেন আমার নামটা এখানে অ্যাড করা হয়ে গেছে। সো আপনারা এইভাবে টেলিগ্রামে আপনারা স্টাইলিশ ফন্ট এখানে আপনারা নামটা সেট করবেন। আশা করি বুঝতে পারছেন, কোনো ঝামেলা নাই। এখানে আপনারা এইভাবে খুব সহজে এখানে স্টাইলিশ নাম এখানে অ্যাড করতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো এখানে নির্ভুলভাবে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সো এরপরও যদি কারো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি এখন দেখাবো হোয়াটসঅ্যাপে কীভাবে আপনারা স্টাইলিশ নাম অ্যাড করবেন। এই জন্য আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন, তারপরে সেটিংসে ক্লিক করবেন, তারপরে এখানে নামের উপরে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা আগের নামটা কেটে দিবেন। দেওয়ার পরে যে নামটা কপি করে নিয়ে আসছেন সেখান থেকে এখানে আপনারা ওই নামটা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে ওকে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলে আবার ওকেতে ক্লিক করতে হবে। দেওয়ার পরে ওকে, আবার এখানে ওকে ক্লিক করতে হবে। আবার এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলে আপনাদের এখানে কন্টিনিউ লেখা আসবে। কন্টিনিউয়ে আপনারা একটা ক্লিক করে দেবেন, দিলে আপনাদের এই নামটা অ্যাড করা হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। আপনারা এইভাবে হোয়াটসঅ্যাপে আপনারা স্টাইলিশ ফন্ট অ্যাড করবেন। এবং এখানে আপনারা যদি অটোভাবে করতে চান তাহলে অটো জেনারেট ওখানে একটা ক্লিক করে দেবেন। অটো জেনারেটে যদি আপনারা ক্লিক করে দেন হাজার হাজার এখানে আপনাদের স্টাইল চলে আসবে। যে কোনো একটা স্টাইল আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আপনাদের লেফট রাইট স্টাইল এখানে আপনারা কিচ্ছুতে ক্লিক করতে হবে না, শুধু আপনারা অটো জেনারেটে ক্লিক করবেন। তাহলে আপনাদের অটোভাবে এখানে অটোমেটিক এখানে আপনাদের নিকনেম এখানে আপনাদের চলে আসবে অটোমেটিক। আপনারা এখান থেকে আপনারা
আপনাদের পছন্দ মতো যে কোনো একটা এখানে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নিয়ে আপনারা এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করে আপনারা ওইভাবে নামটা কপি করে নেবেন। নেওয়ার পরে আপনাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক যে কোনো জায়গায় আপনারা এই নামগুলো ব্যবহার করতে পারবেন। ব্যবহার করে আপনাদের প্রোফাইলকে আরও উন্নত করতে পারবেন এবং আকর্ষণীয় করতে পারবেন। আকর্ষণীয় করলে আপনাদের প্রোফাইলে সবাই তাকিয়ে থাকবে। ভিডিওটা দেখে যদি উপকৃত হয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন।